বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভিউয়ার্সরা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের অনেক রিকোয়েস্টে আমি একটা আমার স্টাইলে দম বিরিয়ানি নিয়ে আসছি, বিফ দম বিরিয়ানি। তো প্রথমে আমি সবগুলো উপকরণগুলোকে আমি সাজায় নিব, তারপরে আপনাদের দেখাবো। এই যে আমি কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল জয়ত্রী, তেজপাতা, জায়ফল জয়ত্রী, এগুলো দিয়ে নিলাম। আমি সাজিরা আর বড় এলাচও দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আর সাথে আমি কয়েকটা শুকনো মরিচ দিছি, যেটাতে মশলার কালার সুন্দর আসবে। তারপরে আমি একটা টমেটো, এটাকে আমি ফ্রোজিং করে রাখছিলাম টমেটো, সেই টমেটো ফ্রিজ থেকে বের করে পিউরি করে নিলাম। তারপরে পেঁয়াজ, 1 কাপ পেঁয়াজ পিউরি করে নিলাম। তারপরে বাদামগুলোকেও ব্লেন্ড করে নিলাম। আর টক দই আমি নিজে লেবু দিয়ে ইনস্ট্যান্ট বানিয়ে নিছি। সেই টক দই দিয়ে করলে একটা খুবই সুন্দর একটা আসে, ফ্লেভার আসে। 2 টেবিল চামচ আদা রসুন দিলাম। এই যে বাদামগুলা দিয়ে দিলাম। তারপর টমেটো পিউরি দিলাম। টক দই, দেখেন টক দই আমি ইনস্ট্যান্ট বানিয়ে নিয়েছি। এই টক দই দিয়ে দিলাম 1 কাপ। আর ওই পেঁয়াজ ব্রেস্ত করেছিলাম 2 কাপ, সেই তেলগুলা 1 কাপ তেল দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। আর আমি যে মশলাটা করলাম, যে দেখছেন কালার, ওই যে আমি এটাতে শুকনো মরিচ দিয়ে নিয়েছিলাম। আর ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম 2 চামচ। সব দিয়ে এখন মাখিয়ে সেটাকে কিছুক্ষণ রেখে দেব, আধা ঘন্টার মধ্যে। শুকনো মরিচের গুঁড়া দিলাম। তারপরে যে পেঁয়াজ ব্রেস্তা, 2 কাপ পেঁয়াজ ব্রেস্তা করেছিলাম, অর্ধেকটা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ মেখে রেখে আমি চুলায় বসাই দেবো। এই চুলায় বসাই দিলাম। আর ফ্রেশ পুদিনা পাতা দিলাম। এটা দিলে খুবই সুন্দর ফ্লেভার আসে। সব দিয়ে বসাই দিলাম আমি। আলুগুলোকে আমি একটু কালার দিয়ে, একটু লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিলাম। এটাকে ভেজে আমি আবার তরকারিতে ছেড়ে দেবো, তাহলে ভিতরে মাংসের মশলার যে বিলে যাবে। এখন আমি একটা পাত্রে 1 কাপ তেল, 2-3 চামচ ঘি দিয়ে বসাই দিলাম। আর আস্ত মশলা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে দিলাম। আর আদা রসুন দিলাম। দিয়ে এটাকে, এই যে আদা রসুন দিয়ে, তারপরে আমি এটা দিয়ে আমি 2 মগ পানি দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই ডালের চামচ দিয়ে 2 চামচ। এই যে লবণ 1 কেজি চালে 100 কেজি চালের মতো, মানে 4 কোটা আর হাফ কোটা চাল ছিল, সেটার মধ্যে আমি এই পরিমাণ লবণ, আমি একটা আন্দাজ করে লবণ দিয়ে দিলাম। আর বাসমতি চাল আমি 15 মিনিট আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম, সেই বাসমতি চালগুলা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে পানিটা যখন একটু
শুকিয়ে আসবে আমি এটাকে এই যে এই দম বিরিয়ানিতে এরকম মশলা দিলে ভালো লাগে। এটা আমি বিশেষ করে জেবার জন্য করলাম, জেবা অনেক দিন ধরে বলতেছিল। এই যে আমি দিয়ে ঢেকে দিলাম। এই যে যখন চালটা 80% কি 90% হয়ে আসবে, প্রায় 80% হয়ে গেলেই আমি মাংসগুলো ছেড়ে দেব। এখন আমি এই যে 80% প্রায় হয়ে গেছে, এখন আমি একটু ঘি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দেব, কেওড়া জল, গোলাপ জল দিয়ে দেব। এই যে একটু ফুড কালার দিয়ে দিলাম, যে দেখতে সুন্দর লাগবে, আর কিছু না। ফুড কালার দিলে দেখতে ভালো দেখা যায়। আর এই যে গোলাপ জল দিলাম, তারপরে একটু কেওড়ার জল দিব, দিয়ে পেঁয়াজ বেরেস্তা দেব, কাঁচামরিচ দেব, তারপরে আলু বাখারা দেব, এগুলো সব দেব। এখানে তাওয়া বসায় দিয়ে মাংসগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেলে এই যে আমি কিছুটা পোলাও উঠে রেখে এক লেয়ারে মাংসগুলো দেব, তারপর পেঁয়াজ বেরেস্তা দেব আর বাদাম কুচি দেব। আলুগুলো আমি ছেড়ে দিয়েছিলাম, যেটা ভিতরে সমস্ত মশলা ঢুকে আরো আলুটা টেস্টি হয়ে যায়। যে একটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তাগুলো যা রাখছিলাম, তারপরে বাদাম কুচি দিয়ে দিলাম, তারপরে বাকি চালগুলো উপরে দিয়ে, রাইসগুলো উপরে দিয়ে আবার মাংসগুলি দিয়ে দেব। চাল বোখারা দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা আবার দিয়ে দিলাম, বাদাম কুচি দিয়ে দেব, দিয়ে ঢেকে আমি দমে 15 মিনিট রাখবো। রাখলে পুরোপুরি হয়ে যাবে। তারপরে আমি পাত্রে পাইল করে পরিবেশন করে দেখাবো আপনাদের। চালগুলা খুবই সুন্দর হয়ে যায়। আমি ঢেকে দিয়ে 15 মিনিট ওয়েট করব, তারপরে একটা পাত্রে বের করে দেখাবো। এই যে এখন আমি বের করে, প্রত্যেকটা চাল খুবই সুন্দর হয়েছে।